নমস্কার, আমি ভ্যানিলা বলছি। হোমিও জগতের সমস্ত চিকিৎসকবৃন্দকে আমার এক আকাশ ভালোবাসা জানাচ্ছি। তোমাদের অশেষ কৃপায় আমাদেরকে পরম যত্নে আগলে রেখেছ তোমাদের চিকিৎসা ব্যবস্থায় ও আত্মপীড়িতের সেবাতে। এজন্য তোমাদের প্রতি ভ্যানিলার অনেক অনেক শ্রদ্ধা, কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড। যে কাজসম ভালোবাসার আকুলতা নিয়ে আমাদের নিরন্তর পথ চলা, লাভ ইয়ার্নিং ফর, তেমনি এই উদ্বেলিত ভালোবাসা বিলাইয়ে দিতে পেরে আমরা ভীষণভাবে পরিতৃপ্ত। এক্সজস্টেড, এক্সাল্টেড লাভ। এই ভালোবাসা দেয়া নেয়ার এই সুন্দর বন্ধন, এই ভিতের উপর আমাদের জীবন দর্শন অতিবাহিত হয়। লাভ, ফিলিং অফ লাভ কামিং টুয়ার্ডস হার অ্যান্ড ফ্রম হার। ভালোবাসার এই দেয়া নেয়ার পসরা ব্যক্তি মানুষের গণ্ডি পেছাড়িয়ে পরিবারের সবার জন্য উৎসর্গ হয়ে আরো অপরিচিত ব্যক্তির জন্য হৃদয়ের দ্বার অবারিত হয়। লাভ, এক্সাল্টেড লাভ ফর, লাভ এক্সাল্টেড লাভ ফর ফ্যামিলি হার জেনারেস টু স্ট্রাংজার ফর। সবাই বলে আমাদেরকে যে ভ্যানিলা ভালোবাসার প্রতীক। এই উদ্বেলিত ভালোবাসা বা এক্সাল্টেড লাভ হয়তো তাই মানুষ, পশু, প্রকৃতি সবার জন্য। নেচার লাভস, সিম্প্যাথি অ্যানিম্যাল টুয়ার্ডস। শুনেছি বিজ্ঞান বলে অর্কিড জাতীয় উদ্ভিদ কালারফুল ও টেস্টফুল হয়। তাই হয়তো আমাদের রং বেরঙের ফুল দেখে কীটপতঙ্গ আকৃষ্ট হয়, আর মানুষ আকৃষ্ট হয় তার অন্তরের সৌন্দর্য দেখে। টেস্টফুল, পোলাইটনেস, পোলাইট টু পোলাইট। এক বিখ্যাত মনীষী বলেছেন, ভ্যানিলা সুন্দর মনের মানুষ, তার জন্য সে সুন্দর যা কিছু সর্বদা তার অনুসন্ধান করে। তাই হয়তো চাঁদের আলোয় আমাদেরকে রোমান্টিক করে তোলে, এমনকি চাঁদের মতো সুন্দর সুন্দর জিনিস, সুন্দর মনের মানুষ, সুন্দর বন্ধু পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে মন। সেন্টিমেন্টাল moonlight in beautiful things, yearning for kind people, yearning for company, desire for of a friend. এভাবে জীবনের ছন্দে ছন্দে সুর তাল লয় মিলেমিশে চলবে। কোনো বিশৃঙ্খলা, অশান্তি, ঝগড়াঝাটি
এগুলো এসে ছন্দটাকে না কেটে ফেলে। তার জন্যে আমরা সর্বদা সচেতন থাকি। হারমোনি ডিজায়ার ফর কোয়ার্লিং অ্যাভারশন টু। অন্যকে অবলম্বন করে প্রকৃতির সমস্ত ঝড় ঝঞ্ঝা রোদ বৃষ্টি সহ্য করে আমাদের বাঁচতে হয়। তাই আমরা অন্যকে শক্ত করে আঁকড়ে ধরে বেড়ে থাকি, বড় হই। ক্লিনজিং চিলড্রেন ইন ক্লিনজিং হার মাদার, ডেসপেয়ার সাপোর্টেড অন টু বি। যখন প্রকৃতির খেয়ালি রোষে, যেমন বন্যা দাবানল, আমাদেরকে ছিন্ন ভিন্ন লণ্ডভণ্ড করে দিয়ে যায়, তখন অবশিষ্ট শিকড় বা কাণ্ডের থেকে আমরা আবারও নতুন করে জেগে উঠি, নতুন ফুলে ফলে ভরিয়ে দিই। চেঞ্জ ডিজায়ার ফর লাইফ ইন। এতক্ষণ আমি ভ্যানিলা তোমাদের সাথে আমার জীবনের নানা দিকের কথা শেয়ার করলাম। এই উদ্ভিদ ভ্যানিলা আর মেডিসি ভ্যানিলার মধ্যে যে মিল তোমরা খুঁজে পেলে ভীষণভাবে খুশি হও। সেই সম্পর্কে আলোচনা করলাম, যাতে তোমরা সহজেই ও সুন্দর করে আমাকে মনে রাখতে পারো। এইভাবে বর্ণনা করাকে তোমরা ডাক্তারের ভাষায় বলে থাকো, যেটা ডক্টর ইন সিগনেচার। ইতি তোমাদের স্নেহের টেস্টফুল ভ্যানিলা। এবার আসি আমরা চেম্বারে কিভাবে ভ্যানিলার পেশেন্টকে চিনব, অর্থাৎ আমাদের অবজারভেশনে কিভাবে ভ্যানিলাকে চেনা যায় সেই ব্যাপারে একটু আলোচনা করা যাক। প্রথমে আমাদের নজর পড়বে তার ব্যক্তিত্বের ক্ষেত্রে। সে খুব পোলাইট, তুলোর মতো নরম, খুবই ভদ্র, খুবই নরম, শান্তশিষ্ট, টেস্টফুল। টেস্টফুল অর্থাৎ তার আদব কায়দা, কথা বলার ধরন, চাল চলন, পোশাক আশাক মার্জিত, ভদ্র, নম্র এবং শিষ্টাচার যুক্ত, যা সবার নজর কাড়ে। যেমন ভ্যানিলার আস্বাদ আমাদের খুব টেস্ট লাগে, তেমনি এই ব্যক্তির আচরণও আমাদের কাছে টেস্টফুল হবে, খুব সুস্বাদু হবে। মনে হবে যেন আরো একটু কথা বলি, আরো কিছুক্ষণ মন খুলে ওনার সঙ্গে কথা বলি, মনটা তার জন্য ব্যাকুল হয়ে উঠবে যে উনি আরো কিছুক্ষণ থাকুক, গল্প করি। এইটাই হলো তার টেস্টফুল এবং পোলাইটনেস। তার সঙ্গে তার নেই শিশুর মতো সরল। তাহলে এই নম্র, ভদ্র, শান্ত এবং শিশুর মতো সরল মানুষটা ট্রুথ টেলিং দ্য প্লেন, তার মনের সমস্ত কথা কোনো কৌশল অবলম্বন না করে আমাদের সামনে বলতেই থাকবে। অকপটে সব কথা বলবে, বাচ্চাদের মতো সত্যি কথাগুলো বলে দেবে। কমিউনিকেটিভ, তার কষ্টের জায়গাগুলো এত সুন্দর করে দেখাবে বা দেখানোর চেষ্টা করবে, যেখান থেকে আমরা কমিউনিকেটিভ রুব্রিকটা নিতে পারবো। আর জেস্টার হ্যান্ড ইনভলন্টারি, এবং কথা বলার সঙ্গে তার হাতের যে নড়াচড়া সেটা আমরা খেয়াল করব। এরপর একটা বিখ্যাত রুব্রিক ভ্যানিলার, সেটা হলো গ্র্যাটিটিউড, কৃতজ্ঞ স্বীকার, থ্যাঙ্কফুল। সেটা আমরা কি করে পাবো? উপকারের প্রতি তার যে কৃতজ্ঞ স্বীকার করা,
যেমন আমার এক পেশেন্ট বলেছিল যে ঈশ্বরের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। কেন? তিনি আমাকে দুটি সন্তান দিয়েছেন যারা খুব সুস্থ এবং খুবই মেধাবী। আমি ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাই। তারপরেও আরো ধন্যবাদ জানাই আমার মাকে। মা আমাকে বিয়ে দেওয়ার জন্য যে মেয়ে পছন্দ করেছিলেন, আমি তাতে রাজি ছিলাম না, কারণ মেয়েটা বেঁটে ছিল। মা বলেছিলেন, এই মেয়েকে বিয়ে কর, জীবনে সুখী হতে পারবি। বেটেতে তো আর স্বভাবের পড়ছে না, এ তো তার জন্মগত ভাবে, কিন্তু তো স্বভাবে মেয়েটা লক্ষ্মী। সত্যি আজকে আমি ভীষণ সুখী মায়ের কথা শুনে ওই মেয়েকে বিয়ে করে। কারণ বছরে 12 মাসে 6 মাসই আমি বাড়ির বাইরে থাকি, কিন্তু আমার ওয়াইফের প্রতি কোনো রকম অভিযোগ নেই, বরং আমার আজকে সাফল্যের পিছনে আমার ওয়াইফ। আমি মাকেও অনেক ধন্যবাদ জানাই। এইটা হলো তার গ্র্যাটিটিউড এর ভাবনা। ভ্যানিলা ঠিক এইভাবেই কৃতজ্ঞ স্বীকার করে। এটা গেল অবজারভেশন পার্ট। এবার আসি কনসার্ন, তার চিন্তা, তার ধারণা। ভ্যানিলা কি চিন্তা করে বেশি, কি তার চিন্তা ভাবনার মধ্যে থাকে, সেটা হলো তার অ্যাংজাইটি চিলড্রেন অ্যাবাউট, তার সন্তানদের নিয়ে চিন্তা। অ্যাংজাইটি আদার্স লাভ পারসন, তার প্রিয়জনের প্রতি তার চিন্তা। কেয়ারস ফুল অফ রিলেটেডস অ্যাবাউট, ফিয়ার হ্যাপেন সামথিং উইল, খারাপ কিছু ঘটে যাওয়ার ভয়। ফিয়ার অফ ইম্পেন্ডিং ডিজিজ, আসন্ন কোনো রোগের ভয়। ফিয়ার সাফারিং অফ, রোগে ভোগার ভয়। ডিলিউশন অ্যাপ্রিসিয়েট শি ইজ নট, সে সংসারের জন্য, ফ্যামিলির জন্য এত করে যাচ্ছে, তার মূল্যায়ন পাচ্ছে না। ডিলিউশন নেগলেক্টেড ডিউটিজ, হি হ্যাজ নেগলেক্টেড হিজ, সে যেন যে কাজটা করছে সেটা সঠিকভাবে হচ্ছে না, নেগলেক্ট হচ্ছে, অবহেলিত হচ্ছে। অর্ডার ডিজার্ভ ফর, সে সব কিছু শৃঙ্খলাবদ্ধভাবে রাখতে চায়, থাকতে চায়। এইটাই তার চিন্তা ভাবনার মধ্যে আমরা দেখতে পাবো। তার এইলমেন্টস গুলো কি কি জন্য শুরু হয়? সে যখন অসুস্থ হয়ে পড়ে, সেটা হলো প্রধান ভ্যানিলার যে প্রধান যে জায়গাটা, সেটা হলো এইলমেন্টস ফ্রম কেয়ার সরিস লাভড অন ওভারে। তার যে প্রিয়জন, নির্দিষ্ট প্রিয়জন, তার দুশ্চিন্তায় সে অসুস্থ হয়ে পড়ছে। এটা ভ্যানিলার একটা এন্ট্রি পয়েন্ট, যেখান থেকে আমরা ভ্যানিলাকে চিনতে পারি। এখানে মাত্র দুটো মেডিসিন আছে, কোকুলাস এবং ভ্যানিলা। বর্তমানে আমরা এই একবিংশ শতাব্দীর এই নিউক্লিয়ার ফ্যামিলিতে আমরা যখন একটা দুটো বাচ্চা আমাদের প্রত্যেকেরই, সেখানে আমাদের চিন্তাটা সেই সন্তানের উপরেই সবসময় বর্তায়, সেই একটা বা দুটো সন্তানের উপরেই। এবং সেই সন্তান যখন বিগড়ে যায়, পড়াশোনা করে না, অন্য পথে চলে যায়, মোবাইলে আসক্ত হয়ে যায়, সেই চিন্তায় যখন মা বাবা অসুস্থ হয়ে পড়ে, তখন এই রুব্রিকটা ভ্যানিলার জন্য খুবই বিখ্যাত। তারপর অসুস্থ হয় সেই প্রিয়জন যদি মারা যায়, যেমন ডেথ অফ লাভড অন প্যারেন্টস বা ফ্রেন্ড, তাহলে ভ্যানিলা তো ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ে। কারণ তার ভালোবাসা ছিল এক্সাল্টেড, উন্নত মানের ভালোবাসা ছিল। যে যেটুকু ভালোবেসেছিল, সে নিজেকে উজাড় করে, উৎসর্গ করে ভালোবেসেছিল। তার ভালোবাসায় কোনো কমতি ছিল না, নিজেকে ডেডিকেট করে, উৎসর্গ করে সে ভালোবেসেছিল। সেই ভালোবাসার জায়গাটা, সে মানুষটা যদি মরে যায়, চলে যায়, হারিয়ে যায়, কিংবা সেই ভালোবাসার মানুষটা তাকে যদি ব্যর্থ প্রেমে রূপান্তরিত করে, সেখানেও আমরা দেখি এলিমেন্টস ফ্রম লাভ ডিসঅ্যাপয়েন্টেড। আর এই ভালোবাসার মানুষটা যদি মারা যাওয়ার পরে তার জীবনের ভাগ্যটা চাকাটা ঘুরে যায়, সেখান থেকেও সে অসুস্থ হয়। এলিমেন্টস ফ্রম ফরচুন, ফ্রম রিভার্স অফ, আর কি এলিমেন্টস ফ্রম অ্যাঙ্গার সাপ্রেস, তার
যে রাগ, সে রাগটা সে দেখাতে পারে না, তার থেকে সে অসুস্থ হয়ে পড়ে। এই অসুস্থ হওয়ার পরে সে কি অ্যাডাপ্টেশন করে। তো আমরা দেখলাম কনসার্ন, দেখলাম তার অসুস্থতার জায়গা, এবার আসি অ্যাডাপ্টেশন। সে কিভাবে এই অবস্থাটাকে, এই অসুস্থ অবস্থায় সে কি করতে চায় বা কেমন ভাবে থাকতে চায়। quite want to be rest, desire for brooding condition overruns। চিন্তা করে, ব্রুড হয়ে যায় যে এই যে পরিস্থিতি, ঘুম হয়ে চিন্তা করে তার যে কন্ডিশন, এই কন্ডিশন থেকে কিভাবে মুক্তি আসে, সেই চিন্তায় সে ঘুম হয়ে যায়। রিয়াকশন আমরা কি দেখি এই সময়? ইরিটেবিলিটি চিলড্রেন টুয়ার্ডস, যে সন্তানের জন্য সে অ্যাংজাইটি করতো তাদের প্রতি সে খিটখিটে মেজাজ দেখাচ্ছে। ইরিটেবিলিটি ফ্যামিলি টুয়ার্ডস, তার ফ্যামিলির প্রতি এখন খিটখিটে মেজাজ। ইরিটেবিলিটি স্পোকেন টু হোয়েন, কথা বললে এখন রেগে যাচ্ছে। এই অবস্থায় সে হচ্ছে উইপিং পেইন উইথ দি, এখন এই অবস্থায় সে কান্না করছে ব্যথার জন্য, তার কষ্টের জন্য সে কান্না প্রকাশ করছে। তাহলে আমরা দেখলাম ভ্যানিলা প্রথম জীবনে যে সৌন্দর্যের জন্য ব্যাকুল হয়েছিল, আকুল হয়েছিল, বিউটিফুল থিংস ইয়ার্নিং ফর, সেই ভ্যানিলা অসুস্থ হলে আর সেদিকে তার নজর থাকে না। অসুস্থ হওয়ার পরে সে নিজেকে নোংরা মনে করে। তারপর তার রাগটা প্রচন্ড আকারে দেখা যায়, অ্যাঙ্গার ভায়োলেন্ট হয় এবং রেগে গিয়ে সে লাথি মারতে থাকে। ডিলিশন ডার্টি হিজ কিকিং অ্যাঙ্গার ডিউরিং। তাহলে ভ্যানিলা ভালোবাসাতে দিয়ে তার জীবনটা শুরু করে এবং শেষ করে লাথি মেরে। এইভাবে ভ্যানিলার জার্নি শেষ হয়। এবার ছোট্ট একটা কেস বলে আজকে ভ্যানিলা আলোচনা শেষ করব। 45 বছরের মহিলা, তার ডান দিকের সাইটিকা ব্যথা মাঝে মাঝে দেখা দেয়। প্রতিবারই এসে তার কোমরের কাপড় সরিয়ে দেখানোর চেষ্টা করে ব্যথাটা কোথা থেকে কোথায় যাচ্ছে, কিভাবে হচ্ছে, কেমন ভাবে হচ্ছে, সেটা সুন্দর করে আমাকে দেখানোর চেষ্টা করে। আর তার চিন্তা, মেয়েটার বয়স 24 বছর হয়ে গেল, বিএ পাশ করে নার্সিং ট্রেনিং করে বসে আছে, এখনো উপযুক্ত পাত্র পাওয়া যাচ্ছে না বিয়ে দেওয়ার জন্য। যা আসছে সেটা হয়তো উপযুক্ত না, আর যারা চাচ্ছে তাদের দিচ্ছে না, বা এরা যারাদের পছন্দ করছে তারা নিচ্ছে না। এটা একটা ভীষণ ভাবে তাকে ভাবাচ্ছে। এরপরে মেয়ের শরীর ভেঙে যাবে, চেহারা ভেঙে যাবে, তখন কি করে বিয়ে দিতে হবে, এই চিন্তায় তার খিদে ঘুম নেই। সমস্যা আরেকটা, তার স্বামী, সেটা হলো যে ছেলে বাড়িতে আসে সেই ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে, সবাই তার পছন্দ, সেই হলো আরেক চিন্তা। এবং তার স্বামীর শরীর ভালো না, বাপের বাড়ির মায়ের শরীর ভালো না, ক্যান্সার হয়েছে, ইত্যাদি ইত্যাদি চিন্তায় তাকে সবসময় ভাবায়। আমার অবজারভেশনে দেখলাম উনি খুব নম্র, শান্ত, নিচু গলাতে মিষ্টি মিষ্টি সুরে কথা বলে। ওনার সঙ্গে কথা বলতে থাকলে মনে হয় আরো সময় ধরে তার সাথে গল্প করি, কথা বলি। মার্জিত পোশাক, মার্জিত কথাবার্তা বলে, সবাই আমাকে খুব ভালোবাসে, কারো কাছে গেলে কেউ আমাকে ছাড়তে চায় না। এটাই তার পোলাইটনেস, এটাই তার টেস্টফুল। তার ভয় ব্যথা যেন না বাড়ে, তাহলে সংসারে কাজকর্ম করতে পারবে না। এবার তার যে রুব্রিকগুলো নেওয়া হয়,
কমিউনিকেটিভ, যে তার যে জায়গাটা ব্যথা, সে ব্যথাটাকে জায়গাটা দেখানোর জন্য খুব সুন্দরভাবে আমার সঙ্গে কমিউনিকেট করেছিল। তারপরে রুব্রিক ছিল এলিমেন্টস ফ্রম কেয়ার স্টোরিজ লাভ ডন। তার একটা মাত্র মেয়ে, 25-26 বছর বয়স হয়ে গেছে, তার বিয়ের জন্য তার রাতের ঘুম হারাম হয়ে গেছে। এটাই ছিল তার প্রধান এন্ট্রি পয়েন্ট। আর কি, স্বামীকে নিয়ে চিন্তা, তার বাপের বাড়ির লোকদের চিন্তা, কেয়ারস ফুল অফ রিলেটিভস লাভ ওভার, তার ব্যথা যেন না বাড়ে, কেয়ার সাফারিং অফ। আর ওই যে নম্র, শান্ত, ভদ্র, পোলাইটনেস, টু পোলাইট, আর কথা বলে এত সুন্দর, তার সঙ্গে ইচ্ছা করে কথা বলি, তার সুস্বাদু ব্যবহার আচরণ, এটা হলো তার মার্জিত পোশাক আশাক, টেস্টফুল। তাকে ভ্যানিলা 30 এবং কয়েক মাস পরে ভ্যানিলা 200 দেওয়া হয়। এখন ব্যথা বলতে গেলে নেই, ভালো আছেন। জিজ্ঞেস করলাম মেয়ে বা স্বামীকে নিয়ে চিন্তা, বলে সময় হলে ঠিক বিয়ে হবে। আমরা অহেতুক চিন্তা করে লাভ নেই, সময় হলে ঠিক মেয়ে মানুষ যখন, বিয়ে ঠিকই হবে। তো এই ছিল আমার একটা ছোট্ট কেস। সবাইকে আমার শুভকামনা ও ভ্যানিলার মতো গ্র্যাটিটিউড জানালাম এত সময় আমার সঙ্গে থাকার জন্য। নমস্কার।